জয় শ্রী রাধে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। রাধে রাধে। আজ 14ই শ্রাবণ, 31শে জুলাই শুক্রবার সন্ধ্যাবেলা বসে পড়লাম আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে। সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ ভগবানের অমৃতবাণী কিছুটা সময়ের জন্য হলেও শ্রবণ করুন। ভগবান বলেছেন, প্রয়াণকালে মনসা জলেন ভক্তা যুক্ত যোগ বলেন জৈব ভ্রু বোমর্ধে প্রাণমাবেশ্য সম্যক সতং পরং পুরুষমোপৈতি দিব্যম। এর অর্থ, সেই ভক্তিযুক্ত মানুষ মৃত্যুকালে একাগ্র মনে এবং যোগ বলের দ্বারা ভ্রু যুগলের মধ্যে প্রাণকে সম্যকভাবে ধারণ করে বা শরীর ত্যাগ করে সেই পরম দিব্য পুরুষকে প্রাপ্ত হন। এখানে ভক্তির তাৎপর্য হল প্রিয়তা, কারণ ওই তত্ত্বে প্রিয়তা থাকলে বা আকর্ষণ থাকলে তবেই মন তাতে অচল হয়। সেই ভক্তি অর্থাৎ প্রিয়ভাব স্বাভাবিক হতে হয়, মন, বুদ্ধি ইত্যাদির চেষ্টায় নয়। মৃত্যুকালে কবি, পুরাণ, অনুশাসিতা ইত্যাদি বিশেষণাদির দ্বারা উদ্ধত সগুণ নিরাকার পরমাত্মাতে অভিযুক্ত মানুষের চিত্ত স্থির হওয়া অর্থাৎ সগুণ নিরাকার স্বরূপে শ্রদ্ধাসহ চিত্তের দৃঢ় হওয়াকেই বলা হয় মন অচল হওয়া। পূর্বে প্রাণায়ামের অভ্যাসের দ্বারা প্রাণের গতি রুদ্ধ করার যে অধিকার প্রাপ্ত হয়েছে তাকে বলা হয় যোগ বল। সেই যোগ বলের সাহায্যে দুই ভ্রুর মধ্যে যে দ্বিদল চক্র আছে তাতে সুষুম্না নাড়িতে প্রাণকে সম্যকভাবে ধারণ করে। সে দশম দ্বার দিয়ে শরীর ত্যাগ করে দিব্য পরম পুরুষকে লাভ করে। তং পরং পুরুষমোপৈতি দিব্যম শব্দটির বা পদটির অর্থ হল, যে পরমাত্ম তত্ত্ব পূর্ববর্তী শ্লোকে বর্ণিত হয়েছে সেই দিব্য পরম সগুণ নিরাকার পরমাত্মাকে সে প্রাপ্ত হয়। এই প্রকরণে সগুণ নিরাকার পরমাত্মার উপাসনার কথা বলা হয়েছে। এতে অভ্যাসের প্রয়োজনীয়তা থাকে। প্রাণায়াম সহকারে মনকে পরমাত্মায় নিবিষ্ট করাকে অভ্যাস বলা হয়। এই অভ্যাস অনিমা, মহিমা ইত্যাদি সিদ্ধি লাভ করার জন্য নয়, বরং কেবলমাত্র পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত করার জন্য। এই অভ্যাসের দ্বারা প্রাণ ও মনের ওপর এমন অধিকার প্রাপ্ত করতে হয় যাতে যখন ইচ্ছা প্রাণকে রোধ করা যায় এবং মনকে ইচ্ছা মতো সেখানে লাগানো যায়। যে এই অধিকার প্রাপ্ত করেছে সেই মৃত্যুকালে প্রাণকে সুষুম্না নাড়িতে প্রবিষ্ট করাতে সমর্থ হয় বা সক্ষম হয়। কারণ
অভ্যাসকালেই যখন মনকে সংসার থেকে সরিয়ে পরমাত্মাতে নিয়োজিত করতে সাধকদের কঠিন অবস্থা ও অসমর্থতার সম্মুখীন হতে হয়, তখন মৃত্যুর মতো কঠিন সময়ে মন নিবিষ্ট করা সাধারণ লোকের কাজ নয়। যার আগে থেকে যোগবল থাকে সেই মৃত্যুকালে মন পরমাত্মাতে নিয়োজিত করতে এবং প্রাণকে সুষমনা নাড়িতে প্রবেশ করাতে সক্ষম হয়। সাধকের প্রথমে এটি নিশ্চিত করতে হয় যে অজ্ঞানের অত্যন্ত পর এবং সকলের অতীত যে পরমাত্ম তত্ত্ব, তিনি সকলের প্রকাশক, সবার আধার, নির্বিকার এবং সকলের সত্তা স্ফূর্তি প্রদানকারী। সেই তত্ত্বে প্রিয়তা থাকা চাই। মন আকর্ষিত হওয়া প্রয়োজন, তবেই তাতে মন স্বাভাবিকভাবে নিবিষ্ট হবে। ভক্তাযুক্ত কথাটির অর্থ হল সংসারের আসক্তি দূর হলে সাধকের একমাত্র পরমাত্মাতেই আকর্ষণ থেকে যায়, অন্য কিছুতে আর আকর্ষণ থাকে না। সংসারী ব্যক্তি অপরা বস্তুতে আকৃষ্ট থাকে, কিন্তু যে ব্যক্তি অপরাকে পরিত্যাগ করে ভগবানে আকৃষ্ট হন, তিনি ভক্তরূপে পরিগণিত হন। সংসারী ব্যক্তি শরীর ও সংসারে আসক্ত হওয়ায় বিভক্ত অর্থাৎ ভগবান হতে পৃথক হয়ে যায়, কিন্তু ভগবানে আকৃষ্ট সাধক বিভক্ত হয়ে থাকেন না। তিনি ভক্ত অর্থাৎ ভগবানের সঙ্গে এক হয়ে যান বা অভিন্ন হয়ে যান। যোগ বলেন বলার অর্থ হলো যে আগে যে যোগাভ্যাস করা হয়েছে তার জন্য মৃত্যুকালের অশক্ত অবস্থা তার বাধার কারণ হয়ে দাঁড়াবে না, কোনো বিকার উপস্থিত হবে না। প্রাণায়াম ইত্যাদির বলই হলো যোগ বল। হরে কৃষ্ণ।